ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، وقال النبي صلى الله عليه وسلم: الدين النصيحة، أو كما قال عليه الصلاة والسلام. দক্ষিণ পানগাঁও এলাকাবাসী ও মুজাহিদ কমিটির উদ্যোগে ৫তম ২ দিনব্যাপী ওয়াজ ও মাহফিলের আখিরি দিনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে ভক্তি সহকারে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু নসিহা, কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন: وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন: হে নবী, আপনি স্মরণ করুন যখন আপনার রব ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আপনার রব ফেরেশতাদের সাথে পরামর্শ করে বললেন: ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, আমি জমিনের বুকে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, তোমরা তোমাদের মতামত পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি জমিনের বুকে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা শব্দ এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নায়েব, স্থলাভিষিক্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে যে আমি জমিনের বুকে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই। শরীয়তের পরিভাষায় খলিফা বলা হয় এমন ব্যক্তিকে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করবেন, এর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ বলেন: হে আমার ফেরেশতারা, আমি আদমকে সৃষ্টি করতে চাই যেন আদম জমিনে এসে আমার আইন বাস্তবায়ন করে।
ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন পরামর্শ করলেন, তাদের মত চাইলেন, ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে? এখন প্রশ্ন হলো যে ফেরেশতারা কিভাবে জানলো? এখনো তো আদমকে সৃষ্টি করা হয় নাই যে আদম জমিনে এসে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। ফেরেশতারা অনুমান করেছে যেহেতু আদমকে সৃষ্টি করার আগে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে জমিনে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে জিন্নাতকে পাঠিয়েছিলেন। আর জিন্নাতের স্বভাব ছিল মারামারি করা, কাটাকাটি করা। জিন্নাতরা যখন জমিনে ছিল তারা মারামারি করত, কাটাকাটি করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন সমস্ত জিন্নাতদেরকে যেন বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে তাড়িয়ে দেওয়া হয়। এরপর আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা সমস্ত জিন্নাতকে দুনিয়া থেকে তাদেরকে তাড়িয়ে পাহাড়ে জঙ্গলে তাদেরকে তাড়িয়ে দেন। তো যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে দুনিয়ার বুকে জিন্নাতদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তো ফেরেশতারা দেখেছেন যে দুনিয়ার বুকে জিন্নাতরা মারামারি করেছে, দাঙ্গা হাঙ্গামা করেছে। আর আদম সন্তানরাও আদম দুনিয়াতে এসে তারাও দুনিয়ার বুকে মারামারি করবে, হানাহানি করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলল, আল্লাহ, আদমকে বানানোর কি দরকার? আমরাই তো আপনার খলিফা হওয়ার জন্য যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। কারণ আদমের মধ্যে, আদম সন্তানের মধ্যে গুনাহ করার যোগ্যতা থাকবে, নেক কাজ করার যোগ্যতা থাকবে। আর তোমরা তো ফেরেশতা, তোমাদের মধ্যে তো গুনাহ করার যোগ্যতা নাই। এই কারণে যেহেতু তাদের মধ্যে গুনাহ করার যোগ্যতা থাকবে, নেক কাজ করার যোগ্যতা থাকবে, তো তাদের মধ্যে আদল ইনসাফ কায়েম করা সম্ভব হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বুঝানোর জন্য যে আমি আদমকে সৃষ্টি করার আমার যে মাকসাদ, আমার যে মাসলাহাত, উদ্দেশ্য, এটা তোমরা বুঝবা না, এটা বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর বিভিন্ন যত জিনিস আছে, বিভিন্ন জিনিসের নাম ইত্যাদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন, জানিয়ে দিলেন। এরপর ওই সকল জিনিসকে ফেরেশতাদের সামনে পেশ করলেন, বিভিন্ন জিনিস। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, আচ্ছা হে আমার ফেরেশতারা, বলো তো এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা উত্তর দিতে পারে নাই। ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আপনি পুত পবিত্র, আমরা ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে জানান। এরপর আদমকে বলা হলো, ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম। হে আদম, তোমার সামনে যে বস্তুগুলা রয়েছে এগুলার নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিভিন্ন জিনিসের নাম জিজ্ঞাসা করা হলো, সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদা ফেরেশতাদের সামনে বুঝাইলেন, উপস্থাপন করলেন। মুহতারাম হাজিরিন, আমি এই আয়াত থেকে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে যে আদমকে সৃষ্টি করবে, আদম যেন জমিনে এসে খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে,
আল্লাহ তাআলার আইনকে দুনিয়ার বুকে জমিনের বুকে বাস্তবায়ন করবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং যত আদম সন্তান রয়েছে সমস্ত আদম সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার খলিফা হিসাবে, তার নায়েব হিসাবে, বান্দা যেন আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং আদম সন্তানকে সৃষ্টি করেছেন। আমরা মনে করি যে কোরআনের আয়াতের মধ্যে আছে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র ইবাদত। এটা যেমন ঠিক তেমনি ভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে সৃষ্টি করেছি আমার আইন যেন জমিনের বুকে আদম এবং আদম সন্তানরা বাস্তবায়ন করে। তাহলে বলুন তো দেখি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা আদম সন্তান রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যই কি করেছেন? সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম সন্তান দুনিয়াতে এসে যেন তাদের রাষ্ট্র পরিচালনা ইসলাম অনুযায়ী করে, আল্লাহ তাআলার আইন অনুযায়ী করে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করেছেন। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকে মনে করি যে নবীকে মনে হয় বানাইছেন আমাদেরকে সব সময় দ্বীনের কথা বলার জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য, নামাজ রোজা হজ যাকাতি কেবলমাত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেমন ভাবে দ্বীন শিক্ষা দিয়েছেন তেমনি ভাবে তাদেরকে দুনিয়াটা কিভাবে কাটাইতে হবে, দুনিয়ার রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমাদের নবী শুধু কেবলমাত্র একজন নবী ছিলেন না, কেবলমাত্র একজন রাসূল ছিলেন না, আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক ছিলেন। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রধান সেনাপতি ছিলেন, আর মদিনাতে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। 1 বছর 2 বছর নয়, আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর রাষ্ট্র পরিচালনা করেন আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী, আল্লাহ তাআলার আইন অনুযায়ী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন। ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 4 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফার দায়িত্ব পালন করেন, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12 বছর। এরপর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু প্রায় 4 বছরের মতো তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন, রাষ্ট্র পরিচালনা করেন কোরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী। তাহলে আমরা মনে করি যে মনে হয় ইসলাম মানে ইসলামের সম্পর্ক মসজিদের সাথে, ইসলামের সম্পর্ক রমাদানুল মুবারকের সাথে, ইসলামের সম্পর্ক হজ যাকাতের সাথে। বন্ধু, বিষয়টা এমনটা নয়। ইসলামের সম্পর্ক যেমন এলাকার সাথে, ইসলামের সম্পর্ক রাষ্ট্রের সাথেও রয়েছে। ইসলাম যেমন মসজিদের মধ্যে চলে, ইসলাম সংসদের মধ্যেও চলে। ইসলাম যেমন মসজিদের মধ্যে আছে,
তেমনি ভাবে ইসলাম সংসদের মধ্যে কি আছে। আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা আদমকে কেন সৃষ্টি করেছেন এবং আদম সন্তানকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে। খলিফা কাকে বলে আমি পিছনে বলেছি। খলিফা বলা হয় আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলার আইন যদি জমিনের বুকে প্রতিষ্ঠা করা হয় আমাদের কি লাভ। ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, মদিনার সনদ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে জনগণের কি লাভ হবে, জনগণের কি ফায়দা হবে। আমাদের সমাজের অনেক মানুষ রাষ্ট্র ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী পরিচালনা হোক, এটা আমাদের মুসলমানদের মধ্যে অনেক মানুষ এটা মন থেকে চায় না। তারা গণতন্ত্রকে বিশ্বাস করে, অথচ ইতিহাস সাক্ষী যতদিন পর্যন্ত মানুষ ইসলামের ছায়াতলে না আসবে, কোরআনের ছায়াতলে না আসবে, এই দুনিয়ার বুকে কখনো শান্তি আসবে না। রাষ্ট্র যদি ইসলাম, রাষ্ট্র পরিচালনা যদি ইসলাম অনুযায়ী হয়, এটাকে আরবিতে বলা হয় আল ইমারাতুল ইসলামিয়া, আল খিলাফাতুল ইসলামিয়া। ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হওয়া, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম অনুযায়ী হওয়া, কোর্ট কাচারির আইন ইত্যাদি সব কোরআন অনুযায়ী হওয়া, রাসূলের সুন্নাত অনুযায়ী হওয়া। রাষ্ট্রপ্রধান যদি একজন ন্যায়পরায়ণ, ইনসাফগার, দ্বীনদার শাসক হয় এবং রাষ্ট্রকে যদি ইসলাম অনুযায়ী পরিচালনা করা হয়, তাহলে জনগণের কি লাভ হবে। এক নম্বর, যদি রাষ্ট্র পরিচালনা ইসলাম অনুযায়ী হয়, আমাদের আপনার জনগণের এক নম্বর ফায়দা হবে যে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হইলে যে আমাদের জান এবং মালের এই দেশের মধ্যে নিরাপত্তা থাকবে। আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষই তো আমরা চাই যে আমাদের জানের নিরাপত্তা হোক, আমরা যেন নিরাপদে থাকতে পারি। ইসলামের মধ্যে আছে, ইসলামী আইন হলো যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করবে। আর কোন মানুষ যদি একজন মুসলমানকে জিন্দা রাখলো, সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে জিন্দা রাখলো। আজকে আমাদের সমাজের মধ্যে ইসলামী ব্যবস্থা না থাকার কারণে মানুষের জানের নিরাপত্তা নাই। যে কোনো সময় আমরা পিছনে দেখেছি মানুষ গুম খুন মুহূর্তের মধ্যে হচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয়, মানুষের জান মাল আবরু ইজ্জত এবং মানুষ সুখে শান্তিতে এই দেশে বসবাস করতে পারবে। আর যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হয়, যদিও বর্তমানে মুসলমানদের হাতে দখলে এই দেশ রয়েছে, কিন্তু এক সময় এই দেশ মুসলমানদের হাতে থাকবে না। ইতিহাস সাক্ষী, ভারতে মুসলমানরা 1000 বছর রাজত্ব করেছে, স্পেনে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে, কিন্তু আজকে কি ভারত মুসলমানদের কর্তৃত্বে রয়েছে? স্পেন কি মুসলমানদের কর্তৃত্বের মধ্যে রয়েছে? ইসলাম থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে আজকে স্পেনকে হারাইছে, ভারতকে হারাইছে। আল্লাহ না করুক আমরাও যদি ইসলাম থেকে দূরে সরে যাই, তাহলে এই দেশও আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলের চেষ্টা করতে হবে। সামনে মুহূর্ত আসতেছে, বিভিন্ন ইসলামী দলগুলা আমাকে আপনাকে আমাদের সকলকে ডাকতেছে আল্লাহ তাআলার আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। বিভিন্ন ইসলামী দলগুলা ডাকতেছে, পীর সাহেব চরমনাই ডাকতেছে যে আমরা আসুন আমাদের দেশটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করি, তাহলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জান মাল আবরু ইজ্জত নিরাপদে থাকবে, হেফাজত থাকবে। এই জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে আমাদের দেশ যেন ইসলাম অনুযায়ী পরিচালনা হয়। আমাদের সকলের চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম, রাষ্ট্র ধর্ম ইসলাম এবং এই দেশটা যেন ইসলাম অনুযায়ী পরিচালনা হয়, আমরা যেন করতে পারি।
মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সকলকে চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।